মাগো ছোটবেলা যখন পায়খানা করে দিয়েছি, নাক দিয়ে ময়লা পড়েছে, আমি শিশু, আমি তো নাক পরিষ্কার করতে পারি নাই গো মা। ও মা, সত্য করে বলেন, কে আমার নাক পরিষ্কার করে দিয়েছে? আল্লাহু আকবার। মা চোখের পানি ছিঁড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আব্বা আমি মাই তো তোমারে নাক পরিষ্কার করে দিয়েছি। মাকে বললাম, মাগো সেই কারণে তো আজকে আমি আমার হাত দিয়া আপনার নাকটা পরিষ্কার করতেছি। মায়ের দুই হাত বাড়ায় আমার জন্য দোয়া করলো। আমি দোয়া করে গেলাম, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দেখ। খোদা কি কসম, ওই বছর থেকে আমার প্রোগ্রাম এত বেশি বেড়ে গেছে। দৈনিক 2টা মাহফিল করেছিলাম। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। হিন্দি গান শুনলে চিৎকার মারে, আর আল্লাহর কোরআনের আয়াত শুনলে তো আল্লাহু আকবার করে চিৎকার করে দরকার। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহর ইবাদতের পর আরেকটা কাজ আমার বান্দাদেরকে আপনি বলে দেন। আল্লাহ গো কি কাজ? আল্লাহ কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা যেন তার মা বাবার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, বৃদ্ধ হলে অসুস্থ হলে চিকিৎসা করে, খাওয়ার দরকার হলে খাওয়ায়, পোশাকের প্রয়োজন হলে পোশাক পরিধান করায়। কিন্তু এখন উল্টো দেখেছি, যশোর গেলাম ওয়াজ করতে, পর্দার ভিতর থেকে একজন বৃদ্ধা মা ডাক দিয়া কয়, হুজুর আপনার সাথে একটু কথা। মাগো কি কথা? বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলল, হুজুর আমার একটা মাত্র সন্তান, সে এত রাগ, আমি মায়ের গালে থাপ্পড় মারে, মাকে আঘাত করে, ঠিক মতো খাবার দাবার দেয় না, চিকিৎসা করে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছি, এমন সময় একজন মহিলা আস্তে আস্তে কাছে যখন এসেছে, আমার দয়াল নবী মায়ার নবী রুমাল মোবারক মাটির মধ্যে ওই মহিলার জন্য বিছিয়ে দিছে। সাহাবীরা আশ্চর্য, এটা কি কাণ্ড! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এই মহিলা এত দামি, যাকে আপনি আপনার কাঁধে রুমাল বিছিয়ে দিছেন, কিভাবে এত দামি হয়েছে? আল্লাহর হাবিব বলে, তোমরা চিনো না, জানো না, ইনি আমার দুধমা হালিমা। দুধমাকে যদি নবী এত খেদমত দিতে পারে, এবার চিন্তা করেন নবীর আপন মাকে নবী কেমন খেদমত করেছে। ছোট্ট বয়সে 6 বছরের মাকে হারিয়েছে। বন্ধুরে আমার, নবীর সাহাবী হযরতে জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে আপনার দরবারে আমার একটা অভিযোগ, আপনার কাছে বিচার। কি বিচার? তুমি মায়ের জন্য কি বিচার দিবে? হুজুর, আমার কোনো অপরাধ নাই, আমি সুদ খাই না, ঘুষ খাই না, সিগারেট খাই না, মদ পান করি না, দৈনিক
আপনি নবীর দরবারে এসে আমি তাওহীদের বাণীগুলো আপনার জবান থেকে শুনি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বিধর্মী, সহ্য করতে পারে না। আপনার দরবারে আসি বিধায় মা আমাকে দৈনিক আঘাত করে, কিন্তু বৃদ্ধ মায়ের শরীরে আমি তো ফিরে আঘাত করতে পারি না। আপনার আদর্শ, মাকে মায়া করতে হবে, মাকে খেদমত করতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি তো অপরাধ করেছো। ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ? এ আবু হুরায়রা, তুমি মায়ের বিরুদ্ধে রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে অভিযোগ করেছ। তোমার এত বড় সাহস! ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, মাফ করবেন গো নবী, মাই তো বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন। কি আবেদন? কয়, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, মা যেন মুসলমান হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা হয়ে গেছে, ওয়া আলা আলি, জোরে জোরে আল্লাহুম্মা। মাওলানা, এ বন্ধুরে, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিলেন। মারহাবা কোন মারহাবা। নবী দোয়া করেছে, আমরাও দোয়ার পক্ষে আসি না নাই? নবী আমার দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ, আবি হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবী আমার হাত বাড়াইতে বাড়াইতে আবু হুরায়রা বাড়ির দিকে একটা দৌড় দিছে রে। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামার মধ্যে চাপ দিয়ে ধরলেন। আবু হুরায়রা, দৌড়াচ্ছ কেন? ছেড়ে দাও, আমি দেখব আমার রাহমাতাল লিল আলামিন নবীর দোয়ার গতি বেশি না, আমি আবু হুরায়রার দৌড়ের গতি বেশি। আল্লাহু আকবার বলেন না। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আবু হুরায়রা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেছে। দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়, মা মা মাগো মা। অন্যদিন আবু হুরায়রা চেঁচামেচি করে, কে? আবু হুরায়রা। আজকে দেখি মায়ের কণ্ঠটা নরম। বাবা আবু হুরায়রা, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। চিৎকার দিয়া দিয়া কন্যা মারহাবা। দরজা খুলল, মায়ের সাদা চুল থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে। মাগো, ও মা, আপনার মাথার চুল থেকে পানি পড়তেছে। মায়ের ডাক দিয়া কয়, বাবা আবু হুরায়রা, মুসলমান হতে হলে গোসল করতে হয়, তাই আমি গোসল করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, হাদিসে পাকে দেখেছি
নবী আমার বলে মামি ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতান ইল্লা কাতাবাল্লাহ হাজ্জাতাম মাবরুরাতান। কোন নেককার সন্তান যদি রে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, ওই সন্তানের মায়ার নজরের কারণে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ হজ্জে মাবরুর 7-8 লাখ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব হবে, মা বাবার চেহারার দিকে নেককার সন্তান যদি মায়ার নজরে তাকায় রে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক কবুলিয়াতের হজের সওয়াব লিখে দিবে। আর যখন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে বইনের কান্দন 2-4 মাসে বইনের কান্দন রে, ঘরের বিবি ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দরদি আমার, জনম দুঃখিনী আমার, জনম দুঃখী মাসুর কন্যা। আল্লাহু আকবার। মার কান্দা থামে না। আমার পাশের বাড়ির একজন মাওলানা মুজাম্মেল ভাই প্রবাসে আছে, 2টা মাত্র ছেলে। বড় ছেলেটার বয়স 18 বছর হয়েছে, কলেজে লেখাপড়া করে, হার্টে প্রবলেম দেখা দিয়েছে। কি যে কষ্ট দুঃখ রে। মা আমার স্ত্রীর কাছে কেঁদে কেঁদে বলে, বোন রে আমার বড় ছেলেটারে হারাই আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মায়ের দোয়া বাবার দোয়ায় আল্লাহ এত স্মৃতি কবুল করে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ে যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। আর যখন আল্লাহু আকবার। ছেলেটা মারা গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, কোনো রোগ ব্যারাম নাই, সুস্থ মানুষ, সুঠাম দেহ। আমার স্ত্রী তার ছবিটা যখন দেখাইছে মোবাইলে, কান্নায় আমার হৃদয়টাও কেঁপে উঠেছে। আমারও তো এরকম একটা ছেলে আছে, আমারও 2 ছেলে 1 মেয়ে। আল্লাহ তাদের হায়াতে বরকত বাড়াইয়া দেখ। সবাই বলি আমিন। আমি আপনাদের সন্তানগুলোর জন্য দোয়া করি। ও যুবক ভাই, মায়ের মনে দুঃখ দিলে, বাবার মনে দুঃখ দিলে অভিশাপ দেয় না রে, অভিশাপ দেয় না, অটোমেটিক অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? তাই খবরদার খবরদার যুবক বাইরে, মা বাবার মনে দুঃখ দিবেন না, আব্বার মনে দুঃখ দিবেন না। বেতন পাইলে বাবার জন্য শখ করে একটা লুঙ্গি কিনবেন, আব্বা আপনার জন্য এটা পছন্দ করে কিনেছি। দেখবেন আপনার বাবা কি যে খুশি, আমার সন্তান বেতন পাইয়া আমার জন্য লুঙ্গি ক্রয় করেছে। মায়ের জন্য আপনি একটা কাপড় কিনবেন, মাগো মা এই কাপড়টা আপনার জন্য ক্রয় করেছি।
মায়ে যখন দুইটা হাত বাড়াইয়া বলবে, আল্লাহ আমার সন্তানের রিজিকে বরকত বাড়াইয়া দিও। আল্লাহর কসম, মায়ের দোয়ার ফসল আমি সাইফুল ইসলাম হেলালি পেয়েছি। এত দাওয়াত, এত প্রোগ্রাম ছিল না রে। মায়ে যখন স্ট্রোক করে বিছনায় পড়ে আছে, নিজ হাতে টিস্যু দিয়া মায়ের নাকের ময়লা সাফ করেছি। মায়ের হাত ধরে বলে, বাবা তুমি আলেম মানুষ, তোমার কি ঘৃণা লাগে না? বললাম, মাগো ছোটবেলা যখন পায়খানা করে দিয়েছি, নাক দিয়ে ময়লা পড়েছে, আমি শিশু, আমি তো নাক পরিষ্কার করতে পারি নাই গো মা। ও মা, সত্য করে বলেন, কে আমার নাক পরিষ্কার করে দিয়েছে? আল্লাহু আকবার। মা চোখের পানি ছিঁড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আব্বা আমি মাই তো তোমারে নাক পরিষ্কার করে দিয়েছি। মাকে বললাম, মাগো সেই কারণে তো আজকে আমি আমার হাত দিয়া আপনার নাকটা পরিষ্কার করতেছি। মায়ের দুই হাত বাড়াই আমার জন্য দোয়া করলো। আমি দোয়া করে গেলাম, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দেখ। খোদা কি কসম, ওই বছর থেকে আমার প্রোগ্রাম এত বেশি বেড়ে গেছে। দৈনিক 2টা মাহফিল করেছিলাম। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আর এই টাকাগুলো দিয়ে আমি একটা জায়গা ক্রয় করেছি আলহামদুলিল্লাহ। আমার চিন্তা হলো আমি সর্বপ্রথম একটা মাদ্রাসা করব। আলহামদুলিল্লাহ বলেন। এই তো আপনাদের পাশে কুমিল্লা শহরে হাউজিং, নূরপুর হাউজিং, একবারে সিটি কর্পোরেশনে আমি একটু জায়গা কিনেছি। আমার সারা জীবনের সঞ্চয়, বাবার দেওয়া একটু সম্পদ বিক্রি করেছি। সর্বপ্রথম আমি মাদ্রাসা করব আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নামও আমি নির্ধারণ করে ফেলেছি, ফাতিমাতুজ জোহরা, হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রয়োজন আছে না নাই? সবাই বলেন প্রয়োজন আছে না নাই? এখন তো মনে মনে অনেকে বলবো, হা হুজুর এত কষ্ট করে টাকা ইনকাম করলো, ঢাকায় একটা বাড়ি করতে পারতো, কি দরকার মাদ্রাসা? কিরে বাবা, দরকার আসেনি? সদকায়ে জারিয়া, আর সদকাতু তারাদ্দুল বালা, সদকা বেশি বেশি করে দান করবেন, কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে করেন আলহামদুলিল্লাহ। তা আমি দেখতে চাই আজকের এই মাহফিলে এমন একটা মানুষকে আমি সর্বপ্রথম দেখতে চাই। আমি জানি না আপনাদের মন মানসিকতা কেমন। এই ছোট্ট সুন্দর প্যান্ডেলটুকু সাজিয়ে দেওয়ার মতো কোন আল্লাহর একটা পেয়ারা বান্দা কি আমি সাইফুল ইসলাম হেলালি দেখে যাব যে হুজুর আমি আগামী বছর এই ছোট্ট প্যান্ডেলটুকু, এত বেশি লাইটিং নাই, লাইটিং হলে তো টাকা পয়সা বেড়ে যাবে। আমি জানি না আছে কোনো প্রবাসী ছেলে বিদেশে আছে, বাবা